এভরিওয়ান, আই এম সরি আমার লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমার আজকে রিহার্সাল ছিল অ্যান্ড সব কিছু মিলিয়ে বাসায় আসতে একটু লেট হয়েছে। অ্যান্ড দেন এই যে আমি ফ্রেশ হইনি, কিছুই করিনি, আমি জাস্ট লাইভে বসে গেছি। বিকজ অ্যাজ আই সেড, আমি আজকে সবার সাথে চিটচ্যাট করবো একটু। অনেকে জয়েন হচ্ছে আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি। সো কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আই গেস সবাই মেবি জানে কম বেশি যে আমি কেন লাইভে এসেছি, কারণ যারা আমার প্রিভিয়াস পোস্টটা দেখেছে তারা কিন্তু জানে, তারা কিন্তু আন্দাজ করতে পারবে এখন চাইলে যে আমি কেন এসেছি। আমার গতকালকে RTV মুভিজে আমার ফেরা নামের একটা সিনেমা রিলিজ হয়েছে, যেটা সুমন ধর পরিচালনা করেছে। অ্যাজ ইউজুয়াল আমার শেষ চিঠির টিম এটা, অ্যান্ড এটাতে আমার সাথে কয়েকটা ছিল ইয়াশ রোহান। সো এটা নিয়ে আজকে আমরা গল্প করব, কথা বলবো। এটা বেসিক্যালি ঈদে রিলিজ হয়, ঈদের তৃতীয় দিন এটা টিভিতে প্রিমিয়ার হয়েছিল। তো আমরা সবাই জানি যে কম বেশি ঈদে আমরা অনেকেই সবাই ব্যস্ত থাকি। সো ঈদে অনেকে দেখতে পেরেছে, অনেকে পারেনি। যারা দেখতে পেরেছে তারা তো অবশ্যই আমাকে বলেছে এবং তাদের ফিডব্যাক জানিয়েছে। তো আমি মানে ওয়েট করছিলাম যে কতদিনে এটা অনলাইনে আসবে, কিংবা কতদিনে এটা সবার ফোনে ফোনে অ্যাভেলেবেল হবে আর সবাই এটা দেখতে পাবে। কারণ এই কাজটা এত প্রিয় একটা কাজ আমার, এত মানে এতটাই আমার প্রিয় এবং সো ক্লোজ টু মাই হার্ট যে এই কাজটা আমি চাচ্ছিলাম যে সবাই দেখুক। সো ফাইনালি এটা রিলিজ হয়েছে কালকে। অলরেডি আমি অনেক ফোন পেয়েছি, অনেক কমেন্টস পাচ্ছি এবং অনেক মেসেজ পাচ্ছি রিগার্ডিং দ্য ওয়ার্ক। সো আমি একটু প্রথমে জানতে চাই কারা কারা এখানে ফেরা দেখেছে। আমি একটু কমেন্টে জানতে চাই যে কেউ যদি এর মধ্যে ফেরাটা দেখে থাকে অলরেডি, কারা কারা দেখেছে। ওয়াও, আমাদের একটু একটু করে অডিয়েন্স বাড়ছে লাইভে, থ্যাংক ইউ। By the way, I'm looking very messy, very tired, অনেক কিছু। Ignore this all. আফরোজা খানম প্রীতি লিখেছে আমি, থ্যাংক ইউ। এবং কার কেমন লেগেছে এটা একটু জানতে চাই আমি, যে যারা যারা এখনো পর্যন্ত দেখেছেন, কিংবা দুইটা গান বের হয়েছে, ট্রেলার বের হয়েছে, এটার কিন্তু অনেক কিছুই বের হয়েছে একটু একটু করে। সো আমি একটু জানতে চাই যে কার গানটা ভালো লেগেছে, কিংবা কোন গানটা ভালো লেগেছে, কিংবা কেউ যদি এখনো পর্যন্ত ট্রেলারটা দেখে থাকে ট্রেলারটা ভালো লেগেছে কিনা, আমি এটা একটু জানতে চাই। এবং এটার এই কাজটার পিছনে অনেক গল্প আছে, অনেক কিছু আছে। সো আমি সবই একটু একটু করে শেয়ার করব, কারণ যেহেতু এটা ফেরা, এবং ফেরা আসলে অনেক প্রিয় একটা কাজ আমার। এটা নিয়ে আমি যতই বলবো আমার মনে হয় আমার কাছে কম হবে, কারণ যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি, শাহনাজ ক্যারেক্টারটা, আমার মনে হয় এখনো পর্যন্ত করা শাহনাজ ক্যারেক্টারটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, অনেক বেশি ডিফারেন্ট ছিল। যেরকম টাইপ ক্যারেক্টার আমি কখনোই আগে করিনি, কিংবা একটা ক্যারেক্টারের মধ্যে অনেক ফ্ল্যাকচুয়েট ছিল। ফেরা দেখা শেষ 3 বার দেখেছি, বড় পর্দা আবার দেখতে চাই তোমাকে ইনশাল্লাহ। বড় পর্দার তো অনেকগুলো কাজই পেন্ডিং আছে, অনেকগুলো কাজই হয়ে আছে, এগুলো হোপফুলি আমরা সুন বড় পর্দা পেয়ে যাব। তো যেটা নিয়ে কথা বলছিলাম ফেরা নিয়ে, যে এই শাহনাজ ক্যারেক্টারটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। প্রথমত আমি একটা হিউজ লেভেলের, কিংবা বলা যায় একটা হিউজ অ্যামাউন্টে আমার নিজের মেদ ঝরাতে হয়েছে।
এটার সবচেয়ে বড় রিজন ছিল শাহনাজ হওয়াটা, কারণ ডিরেক্টর সুমন ধর আমাকে স্ক্রিপ্ট যেদিন দিল সেদিন সে আমাকে বলল যে আমার শাহনাজ দেখতে কিন্তু এরকম একটা বর্ণনা দিল, যেটা সে সব সময় করে অ্যাজ ইউজুয়াল। আমার শাহনাজ দেখতে এরকম, সে তার অনেকগুলো রূপ। প্রথমে বললো আমার শাহনাজের অনেকগুলো রূপ। শাহনাজ দেখতে একটু শুকনা, সে তুলির থেকে একদমই আলাদা। তুলি আমার শেষ চিঠির ক্যারেক্টারের নাম, যেটাও সুমন করেছিল। সো সে বলছিল যে আমার তুলির থেকে একদমই আলাদা, সে এতটা ইনোসেন্ট না, কিন্তু সে ইনোসেন্ট হয়ে থাকে মানুষের সামনে। এবং তার কিছু রূপ আছে, তার কিছু রূপের মধ্যে একটা রূপ হচ্ছে সে এক সময় সে মাথায় কাপড় দিয়ে থাকে, একদম অন্যরকম। আবার যখন সে কফি শপে গান গেতে যায়, তখন আমরা দেখবো সে হচ্ছে স্নিকার্স পরে, একটা ফ্রক টাইপের ড্রেস পরে, খুব ফাঙ্কি হয়ে একটা ইউকুলেলে নিয়ে গান গাচ্ছে। সো এই টাইপের কিছু বর্ণনা ছিল যে তার অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, মানে এই লুকস থেকে ঠাস করে এই লুকে যাবে, আবার আরেকটা ফ্ল্যাশব্যাক হবে, ফ্ল্যাশব্যাকে আরেক লুকে যাবে। সো এই কথাগুলো সে বলছিল। তখন তার একটা ইয়া ছিল যে আমরা যেমন তুলিকে দেখে, তুলি একটু গলুগালু ছিল, তুলি দেখতে যেরকম ছিল তার থেকে আমরা একদম উল্টাটা এখানে চাই। শাহনাজকে দেখে কোনোভাবেই যাতে মনে না হয় যে তুলির ছাপ আছে শাহনাজের চেহারায়। তো সর্বপ্রথম আমরা দুজনেই ডিসাইড করলাম এটা, যে তুলির ছাপটা মেটাতে হলে অবশ্যই শুকাতে হবে, কারণ তুলিকে অলরেডি মানুষ যেভাবে একসেপ্ট করেছে, ইজিলি কিন্তু তুলির সাথে মিলানো শুরু করতে পারে। সো কি করতে হবে, জাস্ট ফেস চেঞ্জ করতে হলে সবার আগে শুকিয়ে যেতে হবে, যাতে কোনোভাবেই তুলির ওই ছাপটা না আসে। তো তারপরে আমাদের এটা নিয়ে স্ক্রিপ্ট রিডিং, আমাদের দুজনের অনেক আলোচনা, অনেক আমরা জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করলাম যে কিভাবে জিনিসটাকে আরো বেশি ন্যাচারাল করা যায়, কিভাবে জিনিসটাকে অনেক বেশি ফুটিয়ে তোলা যায় পর্দার মধ্যে। তো আমার কাছে অন্ধর যেই পার্টটুকু, ওটা খুব অনেক বেশি আমার কাছে চ্যালেঞ্জিং লেগেছে, কারণ ছোটবেলায় করেছি ওটা আলাদা, কিন্তু বড় হয়ে অবশ্যই এখন ছোটবেলার কথা চিন্তা করলে হবে না। এখন আমাকে অবভিয়াসলি এখন এটা চিন্তা করতে হবে, এবং ওটা নিয়েই ভয় পাচ্ছিলাম যে পারবো কিনা, হবে কিনা। কিন্তু সুমন, ওর উপর আমার অনেক বিশ্বাস আছে, আস্থা আছে, যে যেহেতু একটা কাজ আমরা এত স্মুথ ভাবে করে বের হয়ে গেছি এবং মানুষ এতটা পছন্দ করেছে, এই টিমটা নিয়ে আমরা যখন কাজ করেছি, আমরা কাজ উপহার দিয়েছি। সো ওই আস্থাটা আমার পুরোপুরি ছিল যে আমি যদি মানে কোনো একটু ভয়ও থাকে, যাই থাকে, আমার অনসেট গেলে জিনিসটা ঠিক হয়ে যাবে। সো এই আস্থাটা আমার যেমন ওর উপর ছিল, ওর আবার এই আস্থাটা আমার উপরও ছিল যে যত দেরি হোক, যত সময় লাগুক, যাই হোক, দিঘি আমাকে বেস্টটা দেওয়ার ট্রাই করবে, এটা সে জানে। আর আমরা যেমন শ্যামল তুলির একটা জুটি করেছিলাম শেষ চিঠিতে, একটা ওখানে একটা তাদের জুটির একটা গল্প বলেছিল। সো আমরা চাচ্ছিলাম ওরকমও কিছু না করতে, যে এখানে এসে আমরা ওই ফিলটা পাই। আমরা চাচ্ছিলাম একদম ডিফারেন্ট রাখতে। সো এখানে যশ আর শাহনাজকে যারা অলরেডি দেখেছে, তারা অবভিয়াসলি জানে যে কেমন ছিল তাদের সম্পর্কটা, কিংবা কেমন ছিল তাদের কেমিস্ট্রিটা। তো ইয়াশের সাথে কাজ করা অনেক বেশি আমার কাছে কমফোর্ট লাগে, কারণ ইয়াশের সাথে যখন আমি শেষ চিঠি করেছি, ওই সময়টা থেকে সে আমাকে খুব মেন্টালি সাপোর্ট দিয়েছে আমার প্রত্যেকটা আপস অ্যান্ড ডাউনসে। আমার অনসেট আমার যত প্রবলেম হয়েছে, সে আমাকে অনেক হেল্প করেছে ওই সময়টা। এবং
শুটের সময় আমার যেই যেই প্রবলেমগুলো হয়েছে মোটামুটি সবই কিন্তু আমরা কোপ আপ করে নিতে পেরেছি। সো এই জায়গা থেকে তার সাথে আমার একটা এমন বন্ধুত্ব হয়েছে, কিংবা বলা যায় যে আমাদের ফ্যামিলিগত একটা এত ভালো সম্পর্ক, অপু আন্টির সাথে ওর মা, অপু আন্টির সাথে আমার বাবার একটা এত ভালো সম্পর্ক, কিংবা নরেশ আঙ্কেলের সাথে আমার বাবার এত ভালো একটা সম্পর্ক যে আমাদের একটা ফ্যামিলিগত সম্পর্ক আছে। হ্যালো মাহিমিন রশিদ। সো ওই জায়গাটা থেকে ওর সাথে কাজ করাটা আমার কাছে অনেক বড় একটা কমফোর্ট জোন, যে আমি জানতাম শেষ চিঠির চেয়েও ভালো অভিনয় করেছো, জাস্ট প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ লাল্লু, থ্যাংক ইউ সো মাচ। তুমি দেখছো, আমাকে এখনো বলো নাই, যাই হোক আমি কমেন্টের থেকে বুঝলাম যে তুমি দেখেছো। তো ওই জায়গাটা থেকে ইয়াসের সাথে কাজ করাটাও আমার কাছে অনেক বেশি, যেহেতু একটা কমফোর্ট জোন এখানেও, এবং আমরা চেয়েছিলাম যে এই টিমটা আমরা আরেকটা কাজ করি, আরেকটা আমরা ভালো কাজে উপহার দিই। সো এইখান থেকেই আসলে আমাদের জার্নিটা শুরু হয়, এবং এভাবেই জার্নিটা শুরু করে আমরা কাজটা শুরু করি। কিন্তু আমাদের হাতে খুব কম সময় ছিল, এবং শেষ চিঠি যেমন একটা ছোট ফিকশন ছিল, একটা ছোট কাজ ছিল 50 মিনিটসের মতো, এটা কিন্তু 1 ঘন্টা 40 মিনিটের মতো প্রায় একটা কাজ। সো আমাদের সময়ও লেগেছিল এই কাজটা করতে। সো এমন হয়েছে জিনিসটা, এমন হচ্ছিল জিনিসটা সেটে, যে আমরা সারা রাত শুট করতাম, 3টা 4টা বেজে যেত, বাসায় আসতে আসতে 5টা বাজতো, 9টা বাজে আবার উঠে জাস্ট শাওয়ারটা নিয়ে খেতামও না, বের হয়ে যেতাম সেটে গিয়ে খেতে খেতে মেকআপ করতে করতে আবার ক্যামেরার সামনে। এবং এত কাজ ছিল কন্টিনিউয়াস, মানে বসার জায়গা ছিল না। ইউ আর বিউটিফুল, থ্যাংক ইউ। দো ইটস টোটালি মাই উইদাউট মেকআপ ফেস অ্যান্ড দোজ রাফ হেয়ার অ্যান্ড এভরিথিং, লিভ ইট। যাই হোক, তো ওখান থেকে আমরা এই জিনিসটা নিয়ে একটু ভয়ে ছিলাম, যে এত কষ্ট করে কাজটা করছি, স্ক্রিনে যাতে প্রভাব না পড়ে জিনিসটা, যে আমরা ঘুমাচ্ছি না, কিংবা আমরা অল্প সময়ের মধ্যে কাজটা করার চেষ্টা করছি, কিংবা আমাদের একটা লিমিটেশন আছে, এত ডেজের মধ্যে করতে হবে। এই জিনিসটা আমরা ভয় পাচ্ছিলাম একটা দিক দিয়ে, একটা সময়, যে আমাদের পরে পোস্ট প্রোডাকশনে নেওয়ার পরে এটা কি হবে। তো আল্লাহর রহমতে যখন এটা এডিট শেষ হয়ে যায় এবং আমি ডাবিং দিতে যাই, এবং এটার পুরোটা ডাবিং আমি রোজা রেখে করেছিলাম। আমি ওই দিন রোজা ছিলাম, এবং সকাল থেকে আমি ডাবিং শুরু করি, ইফতার পর্যন্ত আমি অর্ধেকের বেশি ডাবিং তখন শেষ করে ফেলেছি। এবং ইফতারের 1 ঘন্টা আগে আমার মনে হচ্ছিল যে আমি আর পারছি না, আমার গলা জাস্ট এখন মানে বসে একদম একাকার অবস্থা, এবং মনে হচ্ছিল যে পানি না খেলে মনে হয় এখন আর কথা বলতে পারবো না। তো তখন আমি সুমনকে বললাম যে সুমন, ইফতারটা করে এবার করতে হবে, এবার গলা একদম কাঠ হয়ে যাচ্ছে শুকিয়ে। তো বলে হ্যাঁ শিওর। তো তারপরে আবার আমরা ইফতার শেষ করে আমরা আবার বাকিটুক করেছি। তো বলা যায় 70% 80% ডাবিং আমি রোজা রেখে করেছি। তো এইটা নিয়েও একটা ভয় ছিল, যে এখন এটা নিয়ে একটা ভয় ছিল যে রোজা রেখে ডাবিংটা দিলাম, এইটা কেমন হবে পরে শুনতে। তো এইটা নিয়েও আমার একটা খুঁতখুত ছিল, যদিও বারবার বলছিল যে না ভালো হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা একটা ভয়ের মধ্যেই ছিলাম। চশমা ছাড়াও ভালো দেখো লাল্লু তুমি আমাকে। তো এইটা আমরা আসলে যে ভয়টার মধ্যে ছিলাম, যে অলরেডি আমরা এই টিমটা একটা ভালো কাজ দিয়ে দিয়েছি, মানুষ অনেক ভালোভাবে একসেপ্ট করে ফেলেছে। তো সেকেন্ড কাজটা তো অবভিয়াসলি মানুষের এক্সপেকটেশন ওই পর্যন্তই থাকবে। তো আমরা যদি ওই আপ টু দ্য মার্ক ওয়ার্কটা না দিতে পারি, আমরা যদি ওই এক্সপেকটেশনটা ফুলফিল করতে না পারি, কোথাও যদি একটু ল্যাকিংস থেকে যায়, এইটার একটা ভয় ছিল অনেক বেশি। তো এই ভয়টা থেকে আসলে ভয় থেকেই একটু করে আমরা রিলিজ দেই। কিপ স্মাইলিং। তো রিলিজ দেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আই সেই যে অনেক বেশি ভয় পাচ্ছিলাম, এবং তার থেকে বড় কথা আমি সব দেখি, সত্যি আমি সব দেখি। তো তার থেকে বেশি ভয় পাচ্ছিলাম যে
এখন দেখার পরে সবাই কি বলে, আমি কতটুকু পেরেছি। কারণ অ্যাজ এ সেড যে এই ক্যারেক্টারটা আমি আগে কখনো এরকম কোনো ক্যারেক্টার করিনি, সো আমার খুব ভয় লাগছিল যে করতে পারবো কিনা, কেমন হবে, কি হবে না হবে। আমি প্রচুর টেনশনে ছিলাম এটা নিয়ে। তো আমি প্রায়ই বলতাম সুমনকে যে কিভাবে হবে, কিভাবে হবে, কেমন হবে, যাই হবে। তো ওই দিক দিয়ে রিলিজ হওয়ার পরে অ্যাজ এ সেড যে ঈদের সময় মানুষ খুব সচরাচর টিভিটা একটু কমই দেখি, আমরা বাইরে থাকি বেশি। তো যে কজন দেখেছে সে কজন তো বলেছেই। তো ওইটা বাদে আমিও যখন নিজে দেখেছি টিভিতে প্রথম, ওই সময়টা আসলে আমার কাছে ভালোই লেগেছে এবং মনে হচ্ছিল যে আরো ভালো করা যেত আমার থেকে, আমি মনে হয় আরো ভালো করতে পারতাম। বাট তারপরও ভালো লেগেছে এবং ওয়েট করছিলাম যে কে কি বলে। এবং কালকে যখন এটা ফাইনালি রিলিজ হলো তখনও বুঝতে পারছিলাম না কে কিভাবে নিবে কিংবা কয়জন দেখবে, আদৌ কি দেখবে কিনা, এটাও একটা মাথায় কাজ করছিল। তো ওখান থেকে যখন আমি রাত্রে সব কাজ শেষ করে বাসায় এসে এক এক করে কমেন্টস পড়ছিলাম, মানুষের টেক্সট পাচ্ছিলাম, সব যখন চেক করছিলাম, তখন একটা এত ভালো লাগা কাজ করলো। কারণ এক একজন এমন ভাবে বলছিল যে তাদের শাহনাজকে খুব ভালো লেগেছে। দো শাহনাজ একটা অনেক মিস্টেরিয়াস মিক্সিং ক্যারেক্টার, কোনো কোনো সময় শাহনাজকে আসলেই ভালো লাগবে, কোনো কোনো সময় শাহনাজকে ভালো লাগবে না। তো তারপরও যে বলেছে যে শাহনাজকে ভালো লেগেছে, শাহনাজকে তারা একসেপ্ট করেছে এবং যশ আর শাহনাজকে একসাথে একসেপ্ট করেছে। এবং অনেকে বলেছে যে শেষটা এরকম না হলেও পারতো, আমরা হ্যাপি এন্ডিংও চাই। সো আমি লাইভের মধ্যে সুমনকে বলছি যে সুমন প্লিজ নেক্সট যদি আমাকে আর ইয়াশকে কাস্ট করো, এবার তোমার হ্যাপি এন্ডিং দিতে হবে, আমি জানি না। ইউ ডিড সো ওয়েল, থ্যাংক ইউ বেস্ট ফ্রেন্ড। You did really good, so proud of you, thank you Hadi bhaiya. And সহযোদ্ধা সুমনধরকে মিস করছি। হ্যাঁ লাল্লু, সহযোদ্ধা সুমনধরকে মিস করছি। ওর সাথে দুপুরে কথা হয়েছে, তো বলছিল যে তুমি একটা লাইভ করো, এটা নিয়ে তুমি একটু কথা বলো। তুমি হ্যাঁ আমি বলবো। অ্যান্ড এটার পরে ও বলছিল যে আমিও কথা বলবো, তুমি শেষ করো। আচ্ছা ঠিক আছে। তো আমি এই যে কিংবা আমি সুমন, আমরা এই টিমটা আবার যে সাহসটা আপনারা দিয়েছেন, যেভাবে আপনারা অলরেডি, আমি কমেন্টগুলো পেয়ে আমার এত ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে এই যে একটা সাহস পেলাম, নেক্সটের কাজটা আবার তাড়াতাড়ি শুরু করতে হবে, এইটাই বুঝালাম। তো এই সাহসটা কিংবা এই ইন্সপিরেশনটা, এই 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 পাওয়ারটা আপনাদের থেকে সব সময় চাই। যে আপনারা যদি যে কাজটা যখন করব যদি ভালো লাগে, অবশ্যই তো বলবেন ভালো হলে যে ভালো লেগেছে কিনা, কিংবা আপনাদের যদি খারাপও লাগে কিংবা কোথাও ল্যাকিংসও লাগে, আমি একদম চাই যে আপনারা এটা সো প্রাউড অফ ইউ দিদি, থ্যাংক ইউ দিদি। অনু মারামারি করে না। তো এই সাহসটা যদি আপনারা দিয়ে যান, খারাপটাও যদি আপনারা ধরিয়ে দেন যে কোথায় ল্যাকিংসটা হচ্ছে, তা আমার মনে হয় নেক্সটের কাজগুলো আমরা আরো ভালো করে করব, এটা আমি সবসময় বলি। এবং প্রথমে আমরা যে ল্যাকিংসটা আমাদের ছিল প্রথম কাজে, হয়তো বা কিছু ল্যাকিংস ছিল, কিছু ল্যাকিংস আমরা নিজেরা ফাইন্ড আউট করেছি, কিছু ল্যাকিংস আমাদের বলেছে আমাদের শুভাকাঙ্ক্ষীরা যে হ্যাঁ এখানে একটু ল্যাকিংস আছে, আমরা চেষ্টা করেছি ওই ল্যাকিংসটা এবার মিটিয়ে দিতে। তো এইবার কাজের পরে যে ল্যাকিংসটা আপনারা পাবেন, আমরা চেষ্টা করবো তার পরের কাজে ওইটাও মিটিয়ে দিতে। এরকম করতে করতে ইনশাল্লাহ আরো অনেক ভালো কাজ আপনাদের দিতে চাই। এবং খুব ভালো লেগেছে যে আপনারা এই জুটিটাকে এভাবে একসেপ্ট করেছেন। ফিউচারে ইনশাল্লাহ অনেক কাজ উপহার দেওয়ার ইচ্ছা আছে ইয়াসের সাথে জুটি হয়ে। হি ইজ মাই গুড ফ্রেন্ড, সো তার সাথে কাজ করতেও আমার খুব বেশি ভালো লাগে। তো ওই দিক থেকে ওর সাথে অনেক কাজের সামনে কথাও আছে, সবকিছুই আছে। সো ইনশাল্লাহ আপনারা দেখতেও পাবেন ওর সাথে, সেই আশাটাও আমি রাখি। এবং স্পিনটা সুন্দর, ওকে। এবং এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং এনিথিং, অ্যান্ড অবভিয়াসলি ফেরা
আমি একটু দেখতে চাই, আমি কমেন্ট পড়ে হয়তো বা শেষ করব। I still remember that cute sweet Diggy's ad বাবা শুনছো, এটা হবে বাবা জানো। You are amazing Diggy, so proud of you. Thank you so much. Both makeup and without makeup you are cute and sweet. Thank you. আমি ফার্স্টে ভাবছিলাম কিছু ফিল্টার টিল্টার দিয়ে নিব, বাট ফিল্টারও পছন্দ হচ্ছিল না, তখন ভাবলাম এসেই পড়ি, কি আর হবে। Proud of you. Thank you. Stop being so beautiful. तुम्ही कोई हक नहीं बनता कि तुम इतनी खूबसूरत लगो. Not fair. কালকে ফেরা দেখলাম, অসাধারণ লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফেরা। যারা যারা এখনো ফেরা দেখেননি, আমি বলবো প্লিজ গো অ্যান্ড ওয়াচ ফেরা অন RTV মুভিজ। এটা ইউটিউবে আছে, সো আপনাকে কোনো কষ্টই করতে হবে না। ইউটিউবে গিয়ে জাস্ট RTV মুভিজের ইউটিউব চ্যানেলে ঢুকে গেলেও হবে, কিংবা ফেরা লিখলেও হবে, যেটাই করেন না কেন ফেরাটা দেখেন। এবং ফেরার গান দুইটা অনেক সুন্দর, দুইটা গানই ফিমেল ভয়েস দিয়েছে সিথি সাহা। ও সিথি সাহার কথা না বললি না, স্লিম হওয়ার টিপস চাই। তুমি আমার নিজের মামা হয়ে স্লিম হতে পারছো না আমার মতো এখনো। তো যেটা বলছিলাম যে সিথি সাহা আপু খুবই ভালো গিয়েছে, খুবই ভালো গিয়েছে। সো আমি আসলে তার ভয়েসের খুবই বড় ফ্যান, এবং যখন আমাকে বলছিল সুমন যে সিথি সাহা আমাদের গানগুলো গাবে এবং তুমি একটা লিপসিং করবে, সো আই ওয়াজ রিয়েলি রিয়েলি হ্যাপি। সো থ্যাংক ইউ সিথি আপু, তোমার এত সুন্দর একটা ভয়েস আমাকে একটা ভিডিওতে লেন্থ দেওয়ার জন্য অ্যাটলিস্ট, কারণ আই লাভ ইউর ভয়েস অ্যান্ড ইউ ডিড আ গ্রেট জব। এবং মিউজিক দুটা খুবই সুন্দর, খুবই আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। এবং তার থেকেও বড় কথা, আমার খুবই প্রিয় গান দুইটা। সো গান দুইটা দেখেন, কোনটা ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। এবং শাহনাজকে কেমন লাগে, শাহনাজের এতগুলো ফেসের মধ্যে কোন ফেসটাতে ভালো লাগে, কোন ফেসটাতে দেখে শাহনাজকে দেখে রাগ হয়, সেটাও আমাকে বলেন। এবং রাগ হয় কিনা তাহলে মনে করবো যে হ্যাঁ আমি আসলে রাগ না হলে তো হলো না, তাই না? রাগ হলে আমি হচ্ছে আমার ক্যারেক্টারটা করে সফল। সো ইয়াসের সাথে আবার দেখতে চাই, অনেক ভালো লাগে একসাথে তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ইনশাল্লাহ ডেফিনেটলি আপনি সামনে দেখতে পাবেন, এবং এবার আরো কিছু নতুন করার চেষ্টা করব। সো আজকের মতো এখানেই শেষ করব। এবং আবারও বলছি ফেরাটা দেখবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগে, কারণ আমি জানতে চাই, আমার পার্সোনালি খুবই প্রিয় একটা কাজ ফেরা। সো আমি অবশ্যই জানতে চাই আপনাদের কেমন লেগেছে, এবং ইনশাল্লাহ সামনে আরো ভালো কাজ নিয়ে আসবো। আমার শেষটি টিমের সাথে হোক, আমার ফেরা টিমের সাথে হোক, কিংবা আমার যেই টিমের সাথেই হোক, আমি সামনে আরো ভালো কাজ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। টিল দেন এভাবেই সাপোর্ট করবেন, এভাবেই সাথে থাকবেন। আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা অনেক জরুরি, না হলে তো কোনোদিনই সামনে যেতে পারবো না। সো প্লিজ সাথে থাকবেন, আমার মার জন্য দোয়া করবেন, এবং
যারা দেখেননি এখনই লাইভটা শেষ করে ফেরা দেখতে যাবেন। লাভ ইউ, বাই।